আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়ায়, হাত কি ডাইনেরটা বামের উফরে দিব না বামটা ডাইনে দিবে, এইটাই ওর ইচ্ছে। আপনি কি চিন্তা করতে পারেন? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা হাতরা কোনটা উফরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা ইচ্ছা না, আত্মা ধরা ইচ্ছা না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি চাইতো? গজব আইতো না কি আইব? যেই কথাটা মনে পড়ছে দেখি কইলে তা কইলে, তো এই খুব খেয়াল করে শুনেন। ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পড়ে না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার পাগল, ঠিক কিনা কন? মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজির। ডাহাত দেয় পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তে যায় না, ঠিক কিনা কন? ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না। আর জানাজা পড়তো নারায়ণ দিয়ে আরশা দিয়া ইয়া পরে ডাহাতে, কারবারটা গীতা, এটি নামাজ না, এটি হলো ভোট, রাজনীতি, ঠিক কিনা খাও? আইওয়াস, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না তারা কোক। এই আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। এর লেগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একটা ফরজ বানাইতেন পারতেন না? ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। আপনি আমার ফেলছেন না, স্মরণ কি আছে? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, তে মনে মনে কইতাছে জীবনে ফাঁকড়ি বান্ধে গেলাম না, এই সুন্নত সুইটাছে গেতেছে। আজ যে মাহফিলের রাইতে কারবারটা করাইলাম, মাহফিলতে যাওয়ানোর সময়তে মাঠের মাই দিয়া কোনায় 4টা বাজ যেতে আছে, যাওয়ার সময় সাইরুগুল দিয়ে কোনো লোক নাই। তে চিন্তা করলো সুন্নত আদায় করার এই সুযোগ যায়, তে লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথার বান্ধে আটতে আছে। তো গিয়া সেরা বাই তুলছে, পরে বউ কই এটা কি? তা কয় সুন্নত। ফরজের খবর কিতা? এত অসুখের ফরজের খবর নাই, তো বাইক গিয়া সুন্নত লইয়া উঠছে, যন্ত্রপাতি বার করিয়া। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে, হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কইরা, ঠিক নিও। হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রইছে, একটার ফ্যাডের খিদা তার মনটা কয় মারি রাখাই আলাই। এমন টাইমে ডাক্তার সাহেবের লোকে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা? সাংঘাতিক ফ্যাডে খিদা। কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না, কপাল ভালো, বেড়া ফ্যাডের খিদায় ফ্যাট বুক ফ্যাট একখানো লাগিয়ে গেছে, এবার আমার ভিটামিন খাওয়া। ভিটামিন হইলো ফ্যাট ভরা থাকলে না, ফ্যাটও খানা নাই, কি এর ভিটামিন এটা রিয়াকশন করেছে সাইড দিয়ে জায়গা মরণের কথাতে, ঠিক নিও। তোর বেড়া ফরজ দেয়, তুই সুন্নত কাটাকাটি করত। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন, তবে ফরজ ঠিক রেখা ফল করবেন, ফরজ বাদ দিয়া না। তো হুজুরে যে ওয়াজ করছে, এই অনেক সুন্নত নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। এই কথা হইন না, এক মুরব্বী মনে মনে কয় 70-80 বছর বয়স হয়ে গেছে গা, আর বাসাম কয় বছর, তো যে নফল নামাজ পড়লাম, সবে বরাতের রাইতে, মেরাজের রাইতে, তারপরে লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম, তারপরে এতেকাফু বইয়া বইয়া পড়লাম, তো এই নফল ডিকি সবটি ফাও গেল নাকি? হুজুরে ডেকি তা কইল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না। তুই বুড়া বেড়া তুই হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না, তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফলটি করতাম।
হুজুর একেবারে আজ 40 বছর ধরে ওয়াজ করে এই প্রশ্ন তো কেউ করছেন, আর এত কিতাব পড়লাম কোনখানে এটা ফাইলামও না। হুজুরে চিন্তা করে দেখলো এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়া কন লাগবো। তখন হুজুরে বুদ্ধি করে কইছে, কিতানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কইছে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। ঠিক আছে না? ফান খাওয়ান না তার যে একটা উপকার হয়েছে। আমরা হুজুরে ফানের জন্য চাপাইতে আছে, ফানের জবান নাই দেখে ফানে আব্বা ডাকছে না, নাইলে হুজুর কয়েকবার আব্বা ডেকে মাপ চাইয়া লইল হুজুরের কাছে যে আমার আর চাপাইয়ার না মাপ করে দেন। চুরা লাইতেছে হুজুরে। আল্লাহ দিন দিছে রাত দিছে আবার চাবাব, ঘুমের তেনাই দিদি উঠটা না চাপাইলে সারে একবারে হুইটা খাইতে। সবাই কন আমিন, জোরে কন আমিন। ভাইয়েরা সহজ হিসাব, 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফজর নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না, ঠিক কিনা? আহারে মাঝরাত কাছাকাছি হয়ে গেল, সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব, দরকার আছে না কিনা? এখন আপনি যদি বলেন হুজুর ওমরের ওয়াজ কেন করলেন, আমি কি উমর নাকি? আমি কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নাকি? না, তুমি উমর না, তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না, তুমি আরশাদিয়া গ্রামের, নারায়ণদিয়া গ্রামের বাসিন্দা, তুমি তোমার মতলবের বাসিন্দা, তুমি এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছো। তোমার গোটা পৃথিবীর খবর নিতে আমি বলি নাই। তোমার 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে দেশে আসে। ভাই ভাই এই যে ভাই, দয়া করে একটু তাকান, এই যে তাকান আপনি। 10টা মিনিট সময় ভিক্ষা চাইলাম আপনার কাছে, বসেন। আহা, ভিক্ষা চাইলাম, আপনি বসেন। 10 মিনিট পরে প্রস্রাব করেন, 10 মিনিট প্রস্রাব ধরলেও রাখা যায়। ভাই দয়া করে এই মুহূর্তে উঠাটা ঠিক হবে না। আপনি উঠতেন, আরো আগে উঠতেন, আমি এভাবে এটা বসাইতাম না। আমার একটা উদ্দেশ্য আছে, এখন একটা লোক উঠা যাবে না। সবাই মিলে আমরা একটা খালেস অন্তরে আমি একটা চিন্তা করে রেখেছি, এটা থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না। মনে কষ্ট নিয়ে দিকে ফিরা বসেন। হ্যাঁ, আমিন কর, জোরে কর। আমরা তো আর উমন, আমরা তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমারও একটা গ্রাম আছে, আপনাদেরও একটা গ্রাম আছে, এখানে অনেক বয়স্ক মানুষ আছেন। আপনার 5টা সন্তান আছে, সৌদি আরব থাকে, 2 বছর পরে পরে সে দেশে আসে। এই পর্যন্ত ওরা 3বার দেশে আসছে, 3 পাশা 15টা কম্বল আপনার বাড়িতে আনছে। আপনার স্বামী স্ত্রী ছাড়া আর বাড়িতে কেউ নাই। আপনি এই স্বামী স্ত্রী মিলে একটা কম্বল মাত্র গায়ে দেন, বাকি 14টা কম্বল স্টিলের আলমারির উপর স্টেক দিয়ে সাজানো আছে। আপনি উমর হওয়ার দরকার নাই। এই যে 14টা কম্বল আছে, একটা কম্বল যদি 3-4 বছর ভাঁজ করে রাখেন, এটা পরে কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে যাবে, আর গাও দিতে পারবেন না। এটা বাদ, এটা টেম্পার শেষ। তাইলে এই কম্বলটা আপনি সাজাইয়া না রাইখা আজকে আপনার হাতে ধরে বলি যায়, আজকে পায়ে ধরে বলে যায়, শীত তো প্রায় শেষ, তারপরেও বলি, আপনার গ্রামে কার ছেলে নাই, কার মেয়ে নাই, এটা আপনি জানেন, আমি জানি না। আপনি একটা কাজ করেন, এই 14টা কম্বলের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে, না গাও দিয়া যেতাম পারতাম না, আসলেও পারতেন না, আসলেও পারতেন না। আপনার বয়স শেষ তো, আপনি যেটা গাও দিচ্ছেন এটাও শেষ করে যেতেন পারতেন না। তো 14টা কম্বল হেন না রেখা, যে বেডিটা ভিক্ষা করে, যে বেডির সন্তান নাই, যে মহিলাটার স্বামী নাই, একটা সিরা কাঁথা গায়ে দিয়া স্থিতের ভিতরে থরথর করে কাঁপে, আপনি রাতের বেলা গিয়া আপনার স্ত্রীকে নিয়ে ডাক দিয়া আপনি আস্তে করে বেড়ার ফাঁক দিয়া কম্বলটা দিয়া বইলেন, আমার 5টা ছেলে বিদেশ থাকে, দোয়া কইরো গো, আর এই কম্বলটা গাও দিয়া দিয়া দোয়া কইরো। বেড়িটায় দেখবেন লগে লগে চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ কই একটা ডাক দিব, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? আপনি কি করছেন? কেন 14টা কম্বল ওখানে স্ট্যাক দিয়ে রাখছেন?
এটা যদি কাজে লাগতো না হইলে রাখতেন। এগুলো 3-4 বছর পরে থাকবে না তো, নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে, বালি হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একেবারে রোয়ায় রোয়ায় খসে খসে পড়ে যাবে। কেন আপনি এটা এমনি ঝুলাই রাখছেন? আপনি একটা গরিব মানুষকে একটা কম্বল দিয়ে দেন। আপনার ছেলে বিদেশ থাকে, ওর তো ছেলেই নেই। আপনি উমর হওয়া লাগবে? আপনি অর্ধ পৃথিবীর মানুষের খোঁজ দিতে বলছি আপনারে? আমাদের সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি নারায়ণপুরে কম্বল ছাড়া কেউ ঘুমাবে না, তাহলে ইচ্ছে করলে কি আমরা পারি না? ইচ্ছে করলেই তো আমরা পারি। কেন আমরা এটা করি না? লোভ, লালসা, নিজের শুধু আমার চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কি করবেন এত দিয়া? আপনি মরে যান আজকে, আপনার মাথার নিচে কি কবর একটা কম্বল দেবে? আপনার গায়ের নিচে একটা কম্বল দেবে না? দেওয়ার কোনো বিধান আছে? আপনি তো 3 টুকরা কাপড় নিয়ে ঘুমাবেন। কেন আপনি এই কাজ করেন? কেন একটা কম্বল দিতে পারলেন না? বছরে বছরে আমরা তারা ওই জান্নাত খুঁজতো মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, কাবা গড়ে 2 রাঞ্জা দিয়ে 2টা কান্দে, আল্লাহ যেই গোনাটি করছি এটি মাপ চাইয়া যাইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া কি সমঝাইতো অসভ্য। তুই সারাটা বছর গোনা কইরা সেটা তুই কটা টেহা আছে, তুই গিয়ে মদিনা শরীফ ইয়া করে, এই কি করে, ওই আপনার এই এতেকাফ করে। একটা দেখছেন না ওই যে আমরা দরবেশ ইয়া ফেসবুকও দিছে, এবার মক্কা শরীফ ইমামের পিছনে এতেকাফ করব। তুমি ইমামের পিছনে এতেকাফ করে তুমি যখন কামাইয়া কুমাইয়া সমান হইয়া বইয়া গেছো, তুমি ইমামের পিছে তুমি এতেকাফ করবা? তোমার এতেকাফ দাঁড়িয়ে দিয়ে লইয়া ছুটছে একবার। এতেকাফে বাত মিলবো? মানুষের সম্পদ হরণ কইরা, মানুষের নাগরিক অধিকার তুমি হরণ কইরা, তুমি এখন মানুষের লাশ বানাইয়া, মার বুক খালি কইরা, বাপের ফুতের রাস্তা থালাইয়া মাইরা তুমি এতেকাফ করো ইমামের পিছে? হ্যাঁ, তে ফেরেস্তা টান দিয়ে নিয়ে যখন তোমার ইটা দিয়ে জাহান্নামে আলাই দিব, তখন না তার এতেকাফ কারে কয়? তোমার এতেকাফ বেড়ে সমান কইরা লইতো না ডলার লোকে, ঠিক নি রে? মস্কারা করো এতেকাফ। ভাই আমি শুনছি আপনাদের অনেক কালেকশন করছেন হুজুর। আমি প্রত্যেক বছরে চাই এতিম বাচ্চাগুলোর কথা মনে হইলে কলজাত লাগেও। আমারও একটা এতিমখানা আছে। আপনারা শুধু একটা কথা শেয়ার করি, ধৈর্য ধরে একটু বসেন, উঠতেন না। আমি বিকালবেলা অনেক সময় চাই এতিম বাচ্চাটি কী করে। ওই দোতলায় আমার রুমটা, আমি যেখানে থাকি, তো এতিম বাচ্চাগুলো মাঠে খেলতে নামে, তো অন্য বাচ্চাও তো নামে, তো সবার আব্বা আম্মা চাইতো ইয়ে ফুতেরে মায়া, তে কিতা খায় না না খায়, আব্বা ইয়ে আম্মা ইয়ে আইয়া সেরা ওই বাচ্চায় কয় আম্মা মুড়ি কিনা দাও, তো জাল মুড়ি কিনা দেয়, তে খায়। আব্বা চিপস কিনা দাও, তো যার বাপ আছে যার মা আছে তারা মুড়ি কিনা দেয়, চিপস কিনা দেয়। আমি তখন খেয়াল করি এতিম বাচ্চাটা কি করে। আমি দোতলায় আড়ালে দাঁড়াইয়া দেখি যে এতিম বাচ্চাটা মা নাই বাপ নাই, এই বাচ্চাটা ওই যেতে মুড়ি খায়, হেতে দূরের থেকে এমনি চাইয়া থাকে, তারে তো কিনুন না নাই, তো কইনাও জায়গা নাই, তো যে কেউর কাছে কইব আম্মা আমার দুটো মুড়ি কিনা দাও, এই কথাটা নাই, তো তার জায়গাটা নাই, আল্লাহ নিয়ে গেছে। আমি অস্থির হয়ে যাই, আমি পিলারের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, হারে তিম, হারে তিম। এই এতিম বাচ্চাটা সবাই মুড়ি খায়, চিপস খায়, কিন্তু এতিম বাচ্চাটা কিন্তু কোনো বলতেও পারে না, খাইতেও পারে না। আজকে অনেক কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আমি একটা লোক চাই যে আমিও যেন এটাতে শরিক থাকতে পারি, আপনাদের সাথে বইলে একটু শরিক হইলাম। একজন পারবেন যে হুজুর এইরকম এতিমটা আমিও হইতে পারতাম। আল্লাহ আমার আব্বা আম্মা দিছে দেখেন আমি মা বাপের আদর পাইছি। আমি যদি আমার আব্বা আম্মা বলে দিতে, আমিও তো এতিমখানার মতো চাইয়া থাকলাম, বলে খাইতাম পারলাম নয়। হুজুর যান আপনি যখন কইছেন, ইনশাল্লাহ আব্বা আম্মার নামে, আব্বায় থাকলেও তো লুঙ্গি কিনা দিলাম, ওই শাড়ি কিনা দিলাম, ওই মারে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা, বেশি চাইলাম না, 1,000 টাকা একটা লোক যে হুজুর আমিও ইনশাল্লাহ শরিক হইলাম। আছেন একজন 1,000? মাশাল্লাহ। কি নাম? নাম বলেন। জি হ্যাঁ, মনির শেখ 1 নম্বরে 1500 দিস। এদিকে কে, কি নাম? আপনি আপনি এখানে আছে একজন, আহা নামটা বলতে পারেন না আপনি? ফুল মিয়া 2 নম্বরে দিল 1000। 3 নম্বর কি নাম? একটু দাঁড়ান,
জুড়ে বলতে পারেন না নাম? আপনারা আমি চিনি, জামাল পাটোয়ারি। আহা ভাই, বাপ চাইছিলাম আল্লাহর হস্তে 10টা মিনিট বিজ্ঞানী ছিলাম আপনার হাতে। আর কেমনে কইলে বুঝবেন? 10 মিনিট আপনি মরে যাবেন। ওইখানে কি নাম? আহম্মদ মিয়া। উনি দিলেন 1000, হইল 4 নাম্বার। 5 নাম্বার কে আছো? 1000। 5 নাম্বারে আছেন একজন? 5 নাম্বার 1000 টাকা আব্বা আম্মার নামে দেওয়ার মতো। আপনার আব্বা যদি আপনার ছোট থাকতে মারা যায়, আপনিও তো এতিম হইতেন। 5 নাম্বার আব্বার জন্য মন কান্দে একজন নাই? আছেন না? নাম বলতে চায় না। আমার এক ভাই দিলেন 1000। মার হাবা কন। হয়েছে 5 নাম্বার। 6 নাম্বারে কে আছেন? আরে অনেক কালেকশন হয়েছে, বুঝছি তো। আশেক আলী 1000 হয়ে গেছে 6 নাম্বার। 7 নাম্বার আছেন একজন? আল্লাহ আরেকজনে দিছে 1000, হয়ে গেছে 7। 8 নাম্বার 1000 চাইছে। 1000 টাকা চাইছে এতিমখানার জন্য, নেই। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আছেন? 8 নাম্বারে 1000 আছেন? 3 আরেক ভাই দিছে 1000, হয়ে গেছে 8, 9, 10 আর 2 জন। ওই যে মাশাআল্লাহ, ওই যে মুরব্বী বাবা। হ্যাঁ, তোমরা কেউ পাশে থেকে নামটা বলো না ওনার? মজিব ভাই। উনি দিচ্ছেন 1000, হয়ে গেছে 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10 নাম্বার 1000 আছেন? মাশাআল্লাহ। কত? তা আপনি দিবেন 1000, হাত দিয়ে সরাই দিয়ে বইয়া দিচ্ছেন সবজি। এটি টিপ্পা নিচের তো একটা তুলন লাগে না? এবারে যে আল্লাহ দিছে হেয়াতে টিপারিয়া তুললেন নাকি এমনি? হ্যাঁ, আলমগীর প্রধান 1000, হয়ে গেছে 11। আমি তো 10 পর্যন্ত আমার মনে মনে একটা চিন্তা ছিল। 11 যখন হয়েছে, আহারে, কফাল কি করবেন? আরে আপনি যদি বুঝতেন আপনি উঠতেন না আব্বা। আপনার টাইম নাও কেউ নিতে পারত না। এতিমখানায় 10টা টেহা উঠতে আছে, আপনার সহ্য হয় না। আপনারা এসে গুতা দিছে বইয়ের কীর্তি উঠাচ্ছে কি রে? আপনি উঠতে লাইছেন শয়তানের ফেরো ফুইরে। তুমি এমনি হাঁটতেছো কেন বাবা? ইনুস মিয়াজি 12 নম্বরে দিছে 1000। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার একটা কলিজার টুকরা দাঁড়াও তো, একটা কলিজার টুকরা দাঁড়াও 1000। একটা যুবক দাঁড়াও, নাই কথা কেন না? একটা যুবক 1000 টাকা পারবেন? নাই। আল্লাহ 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 আল্লাহ। যুবক কি নাম? হাবিব ভাই। হাবিব ভাই দিছে 1000, হয়ে গেছে কত? 13,000। ডাক্তার সব দিছে 1000 দেন। কি নাম? মহিবুর রহমান শাহাদাত। এই ছেলে, এই রে ফলাফাই বালা কইরা কইতাছি, কইলাম সারা বারো সোনা নেন দেখবি। হন লড়াচড়া করো না। ওই যেহেন তুইটা গেছে হন, ওই কালা ফলাটা রেহেন যে আনরে, কারা কুটটা রেহানো আন। আস, আদর করে কইছি আইবে না? হ্যাঁ, এই আমরান ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান তো কি করতাম আমি? ব্যাকল করতাম। আজ এক যুবক দিছে 1000, হয়ে গেছে 14,000। মার হাবা কর না কেন? আল্লাহ। আমরা ডাক্তার সাহেব দিছে 1000, হয়ে গেছে 14,000। 15 নাম্বারে কেউ আছে? মাশাআল্লাহ। 15 কি নাম? কি প্রধান? মামুন প্রধান 1000, হয়ে গেছে 15। আচ্ছা মাশাআল্লাহ। আমি 10 জনের মনে মনে নিয়ত করছিলাম, 15 জন ফাইলাইছি। তুমি তো ইচ্ছা করলে এটারে 20ও বানাইতে পারো। আল্লাহর অনেক ক্ষমতার যে। সাদা হয়, সাদা গেঞ্জি রে দাঁড়া। মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না। ওই যে রয়ে আইছে না 1000 টাকা কিনা,
মামুন প্রধান, ওইটা তো কইছি, মামুন প্রধান 1000। এই শেষ, এখন দোয়া হয়ে যাবে। সবাই মহব্বতের সাথে বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা পারলে তারাও বসেন। আবুল বাসার উনি 2 বস্তা চাউল দেবে। মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। ভাই উঠছেন না, এখন উঠার সময় না তো, এখন হলো দোয়ার সময়। এটা মাফলার বইয়াতা হসিফা দিয়া আমিন কর। শুনেন, এই শুনেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, এই যে আপনারা পোস্টারে দেখছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাইছিলাম না। এই যে বাবা, এই কথা শুনবা না? না, এই ছেলে, তাহলে ঘুরে বসাও। বাবা একটু বসেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। এই শুনেন, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি গতানুগতিক কোনো পীর সাহেব না। এই যে মানুষের তাঁত ফাইতা নেওয়ন, মানুষের বেদকে 3-4 দিন থাহন, বইয়া বইয়া খাওয়ন, এটি আমি কখনো পারি নাই, পারতে চাইও না। পারলে চেষ্টা করি মানুষের হাতে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এবছর বন্যায়, এই যে কুমিল্লার ওইদিকে, এই শুনেন, কুমিল্লার ওইদিকে যে বন্যা হয়েছে, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়া এই বুক পানি কোমর পানিতে নাইমা নাইমা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। করোনার সময় আমি রাতের বেলা আমার গাড়ি দিয়া জানালা খুলে খুলে আমি চেষ্টা করেছি টাকা পৌঁছে দেওয়ার জন্য। আমি আমার মতো করে চেষ্টা করে যাইতেছি। আপনারা শুনে খুশি হবেন, এই নাগাইশ দরবারে আমি একটা বিশাল প্রজেক্ট নিয়েছি, এটা আপনারা শুনেছেন। আমার একটা মসজিদ আমি হাত দিয়েছি। এই মসজিদের ব্যয় ধরা হয়েছে সম্ভাব্য 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। আর নিচতলায় ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢোকা লাগে। আমার এখানে 1 টাকাও লাগবে না, একেবারে ফ্রি। অসহায় মানুষের জন্য 20,000 স্কোয়ার ফুট একটা জায়গার ভিতর আমার হাসপাতাল। মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এটা আমার স্বপ্ন। 30 কোটি টাকা বলছে ইঞ্জিনিয়ার লাগবে। আমি নিয়ত করেছি আমি মুশতাক ফয়েজি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 87 লক্ষ টাকা। প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়ে গেছে, সামান্য কয়দিনের ভিতরে 2 তলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি মাহফিল থেকে গিয়ে আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কে শেষ করবে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না। আমি কান্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে দোয়া চাই, আমার মসজিদটার জন্য আল্লাহর হস্তে একটু দোয়া করেন। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও 5টা বস্তা সিমেন্ট 10টা বস্তা সিমেন্ট দিয়া আপনার মসজিদের ছাদে শরীক হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। আপনি 2টা টাকা দেন, এই প্যান্ডেলে যারা আছেন 2 টাকা দেন, তাও আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও শরীক হয়েছিলাম, আমিও একজন গর্বিত সৈনিক। না দেওয়ার চাইতে দেওয়া ভালো। আপনি 2 টাকা দেন। আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, দিলেও মসজিদ হবে। কিন্তু আপনি যে দিলেন, আপনি জিতে গেলেন যে আমি দিয়ে দিছি 2 টাকা। এখনই আমরা দোয়া করব, তার আগে তওবা করব। সবাই নামাজের মতো বসেন। যারা পারেন, আমার ছেলেরা আসতেছে, আমার ছেলেরা, তুমি একটু যাও, ভিতরে যাও, যাও। ভাই এই যে হুজুর একটু কষ্ট করে উঠে, আর আল্লাহ দিব। এক ভাই মসজিদ, এই টাকাগুলো শোনো, এক ভাই মসজিদের জন্য 1জন লোকও যায়েন না, দয়া করে যায়েন না। ওই দেন না, ওই যে ওই লোকটার কাছে দেন। জি, এই 10টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, 500টা টাকা দেন, 100টা টাকা দেন। আপনি গরিব হবেন না, মরে যাবেন না। আমার মা বোনেরাও যদি পারেন
আপনারা দয়া করে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, ইচ্ছা মাশাআল্লাহ, অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ, কয়জন? 2টা ছেলে পাগড়ি পাবে, আপনারা দোয়া করে যাবেন না? এই বাচ্চাগুলো 30 পারা কোরআন মুখস্থ করছে, আপনি একটু পাগড়িটা দোয়া করে দিয়ে যান, আমি পাগড়ি পরাই দেই, আপনারা দোয়া করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম বলেন? দিছে দিছে। আমি তো শরীরটা, আমি আইসেই বলছি যে ভাই আমার শরীরটা ভালো না, কালেকশন আমি করে দেবো। আমি যেটা কালেকশন করতাম পারাম নারায়ণ দিয়া 15 জন হুজুরে মিললে এটা পারবো। এটা কোনো সমস্যা নেই, বলে নিবি, অসুবিধা কি? আমারে বললেই তো হইতো। ঠিক আছে, সারছে, আমার কষ্ট নাই। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো, মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আল্লাহ, যারা এই মাদ্রাসা এতিমখানার সাথে জড়িত তাদের কোনো স্বার্থ নাই। আল্লাহ, এই যে মেম্বার সাহেব লেগে আছেন, ওনার চাচা, আরও এই ভাইয়ারা এই এলাকার, আল্লাহ তারা তো এই মাদ্রাসার জন্যই পরিশ্রম করতেছেন। আয় আল্লাহ, তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করো। আল্লাহ, তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করো। এই মাদ্রাসাটাকে এই এলাকার ভিতরে একটা দ্বীনের মারকাজ বানাইয়া দাও। এই মাদ্রাসার যত চাওয়া আছে পাওয়ায় পূর্ণতা দিয়ে দাও, যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ, আমি যেমন করে চাইছি একবার কালেকশন হওয়ার পরেও মানুষগুলো আবার দিছে, মাওলা তুমি তাদের মনের আশা পূরণ করে দিও। এই মাদ্রাসার যারা ছাত্র তাদের জেহান তুমি কুশাদা করে দাও। বছরে বছরে এমন করে যেন এই ছাত্রদের মাথায় পাগড়ি পরানো যায়, সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। মাওলা, আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে যারা আমাদের জন্য খাবারের আয়োজন করেছে, তুমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আয় আল্লাহ, মেম্বার সাহেব সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, আসাতাজে কেরাম, কমিটির সদস্য, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আরো বেশি বেশি এই মাদ্রাসার জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন, আমিন, আমিন। আয় আল্লাহ, আমার ডাক্তার সাহেব, আরো যারা অন্যান্যরা এসেছেন, ওলামায়ে কেরাম, আল্লাহ সবাইকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। জনগণের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ, দেশটাকে, আল্লাহ অনেকে অসুস্থ আছেন, শেফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, এই দেশটাকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, যারা জীবন দিয়েছে তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। তোমার এই জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। আল্লাহ, আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, সৎ মানুষের শাসন আমাদেরকে দান করে দাও। আমিন, আমিন, আমিন। ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।